নেতৃবৃন্দের ব্রিফিং আর ইবলিসের ব্রিফিংটা দিয়ে শেষ করবো আজকের খুতবা। 14 নম্বর সূরা ইব্রাহিমের 21-22 নম্বর আয়াত। 21 নম্বর আয়াতে নেতৃবৃন্দের ব্রিফিং আছে, ফায়াকুলুদ দুআফা ইন্না কুন্না লাকুম তাবান। সাধারণ জনগণ বলবে, নেতৃবৃন্দ, দলের মহাসচিব, দলের চেয়ারম্যান, দলের হুইপ, দলের আরো কত কি, আপনারা এটা আমাদের স্মরণীয় ব্যক্তি ছিলেন। ইন্না কুন্না লাকুম তাবান। কোন সন্দেহ নাই যে আপনারাও জানেন, আমরাও জানি, আমরা আপনাদের অনুসারী। ফাহাল আনতুম মুগনুনা আন্না নসীবাম মিনান নার। আগুনের, জাহান্নামের আগুনের কিছু একটু কি কমাই দিতে পারেন? পুরোটা তো পারবেন না বুঝি, একটু কিছু একটু কমাই দেন। সবাই বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আজকে আমাদেরকে দোষ দাও কেন? আমাদের কপালে হেদায়েত ছিল না, চাইনি, এজন্য আল্লাহ দেননি। যদি চাইতাম আর আল্লাহ সে হেদায়েত আমাদেরকে দিতেন, আমরাও তোমাদেরকে সুপথে পরিচালিত করতাম। সাওয়াউন আলাইনা, আজকে সমান, আজ আজায় না। চাই এই জাহান্নামে কান্নাকাটি করি, চিৎকার করি, করুণ আর্তনাদ করি, আম সবর না, অথবা সবর করে এখানে পড়ে থাকি নির্জীবের মতো। কোনো লাভ নেই, কোনোটাতে কোনো লাভ নেই। সবর করলেও লাভ নেই, চিৎকার দিলেও কোনো লাভ নেই। মা লানা মিন মাহিস, তোমাদের আমাদের জন্য এখান থেকে বের হবার আর কোনো পথ নেই, কোনো রাস্তা খোলা নেই, শেষ। নিরাশ হয়ে গেল, আর কখনো উদ্ধার পাবো না। দুনিয়াতে তো কোনো সংকটে পড়লে আমরা বলি দূরের কোনো সুড়ঙ্গ পথ থেকে একটু আলো মনে হয়ে দেখা যাচ্ছে, সেখানে সেটাও নেই। প্রিয় ভাইরা, শয়তান ব্রিফ করবে কি? অকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, বিচার ফয়সালা শেষ, জান্নাত জাহান্নামে যাওয়া শেষ, শয়তান এবার ব্রিফ করছে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। হে আমার অনুসারীরা, আল্লাহ তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার প্রতি ঈমান আনো, খাঁটি মুসলিম হও, কোরআন ও সুন্নাহ ফলো করো, ওয়াহির জ্ঞানের আলোকে চলো, তাহলে জান্নাত দেব, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব। এই যে ওয়াদা আল্লাহ করেছিলেন, এটা সত্য ছিল। ও আত্মকুম, আর আমি বলেছি কিসের ঈমান, কিসের ইসলাম, কিসের হিজাব, কিসের নামাজ, এগুলি মৌলবীদের বানানো। বুখারী শরীফের হাদিস কইলে কয় হুজুর এটা আপনি বানাইছেন। ইবলিস ভিতর থেকে বলতেছে তুই এই কথা বল। এখন ওয়াদতুকুম ফাআখলাফতুকুম, আমি যা তোমাদেরকে ওয়াদা করেছি একটাও তো আমি পালন করতে পারলাম না, আমার সেই শক্তি নেই। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, দুনিয়াতে তোমাদের উপর আমার কোনো পাওয়ার ছিল না, আমার কোনো সেনাবাহিনীও ছিল না, পুলিশ বাহিনীও ছিল না, গোয়েন্দা ডিবি পুলিশ কি কিচ্ছুই ছিল না আমার। আমি শুধু একটা কাজ করতাম, দাওয়াতি কাজ করতাম। ইল্লা দাওয়াতুকুম, আমি একজন মিশনারি ছিলাম, আমার মিশন ছিল তোমাদেরকে জাহান্নামে নেব। কোরআনে দেখা যায় যে মানুষ শত্রুর ব্যাপারে কোরআনে কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদার 34-35 নম্বর আয়াতে যেটা আল্লাহ বলেছেন, ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমার শত্রুটা যদি মানুষ হয় তাহলে সদ্ব্যবহার করো, সুন্দর ভাষণে তাকে সম্বোধন করো, সুন্দর আচরণ ভাষণ পেলে দেখবা তোমার কঠিন দুশমন যেন উষ্ণ বন্ধু। মানুষ শত্রুকে সদ্ব্যবহার দিয়ে তুমি কাছে টানতে পারবা, কারণ তুমি মানুষ, সেও মানুষ, দুইজনের মধ্যে মনুষ্যত্ব আছে, এই জন্য পারবা। কিন্তু ইবলিস শত্রু যেটা, শয়তান শত্রু যেটা, এটা কোন সদ্ব্যবহারে, কোন মিষ্টি কথায়, কোন কিছুতে সে তোমার বন্ধু হবে না কোনোদিন। এই জন্য সেখানে তোমার করণীয় ফাস্তাইজ বিল্লাহ, এই দুশমন থেকে আল্লাহর আশ্রয়ে চলে যাও, আল্লাহর দ্বীনের আশ্রয়ে চলে যাও, আল্লাহর কোরআনের আশ্রয়ে চলে যাও, আল্লাহর ইসলামের আশ্রয়ে চলে যাও। এর মিশন হলো তোমার জাহান্নামী বানানো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সে তার দলবলকে তার দিকে ডাকে জাহান্নামী। যে আমি যখন জাহান্নামী হলাম, আদমের ফুলামাইয়া দেখবো তোরা কে জান্নাতে যাস। আমি জাহান্নামী হলাম তোদের পাপের কারণে, আমার ছেলে মেয়েরা জাহান্নামী হলো তোদের পিতার কারণে, তোরা কেমনে জান্নাতে যাবে আমি দেখবো। তার মিশন হলো এটা। কোনো কিছু দিয়ে আপনি তাকে বন্ধু বানাতে পারবেন না, এই জন্য আল্লাহর আশ্রয়ে যেতে হবে। এখন শয়তান বিপ করছে যে আমি তো শুধু দাওয়াতি কাজ করেছি,
অতএব আমার কি দোষ? আমার দাওয়াতটা মানলা কেন? আমি জাহান্নামে পড়তে বললে তুমি পড়ে যাবা, কেন পড়লে? আমি তো জোর খাটাইনি, শুধু বুদ্ধি না দিয়েছি। তোমাকে বুদ্ধি দিয়েছি এখানে একটা সিনেমা হল করলে খুব চলবে। 1 মাস পরে গিয়ে দেখি যে সিনেমা হল তুমি রেডি করে ফেলছো। কেন? তোমার কি বুদ্ধি ছিল না যে এটা করলে শেষ আমার আখেরাতে কোনো লস হবে কিনা, নবী রাসূলুল্লাহ কিছু বলে গেছেন কিনা, দলিল ডকুমেন্টস এভিডেন্সে কি আছে, এটা কেন দেখলে না? আমি একজন বুদ্ধিজীবী মিশনারি। বাংলাদেশের বুদ্ধিজীবী বহু আছে, কিন্তু এই নামটাই খারাপ। নামের একটা বদ আসর পড়ে মানুষের নামে। আমি বুদ্ধি দিয়েছি আর তুমি আমার বুদ্ধির উপরে কোনো চিন্তা না করে ছুটেছ, জীবন সম্পদ বিনিয়োগ করে দিয়েছ। অতএব ফালা তালুমুনি, ভাইরা বোনেরা, আমাকে কেউ ভৎসনা করে না, দয়া করে ইনসাল্ট করেন না। অলুমু আনফুসাকুম, ভৎসনা করলে নিজেদেরকে করুন। কেন মানলেন আমাকে? মা আনা বিমুশরিকিকুম, আমি আর তোমাদেরকে কোনো উদ্ধার করতে পারবো না, আমার এই ক্ষমতা নেই। আমা আনতুম বিমুশরিকিয়া, তোমরাও আমাকে বাঁচাতে পারবে না এই জাহান্নাম থেকে। ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, ফাইনাল কথা হলো তোমরাও জালিম, আমিও জানি, আর জালিমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, এখান থেকে আর বাঁচা যাবে না। আজকের পৃথিবীতে সকল জ্ঞান, বিজ্ঞান, অভিজ্ঞতা, টেকনোলজি সবকিছু দিয়ে যে ইবলিস মহাশয়ের অনুসরণ আমরা করে চলেছি, ওনার ফাইনাল বক্তৃতা শুনলেন তো? এবার আপনি চিন্তা করুন, আপনি কার পিছনে যাবেন? রহমানের পিছনে ছুটুন, কোরআনের পিছনে চলুন, আল্লাহর পিছনে চলুন। আপনি অনেক জ্ঞানী। আপনার শত্রু কোনোদিন আপনাকে ছাড়বে না জাহান্নামে না নিয়ে। আপনি যেদিন আল্লাহকে সিজদা করেন সেদিন তার জন্য বড় দুঃখের দিন। ইজা করা ইবনু আদম আস-সিজদা, সহিহ মুসলিমের ঈমান পর্বে সহিহ হাদিস, আদমের কোন ছেলে মেয়ে যদি একটা সিজদা আল্লাহকে করে, কোরআনের সিজদার আয়াত পড়ে বা এমনি সিজদা করে, এই যে যারা শয়তান ইয়াবকি, শয়তান দুঃখের ছোটে, বেদনার ছোটে, কাঁদতে কাঁদতে ওই জায়গা থেকে সরে একটু দূরে যায়। এখানে থাকতে পারতেছে না সে, তার দুঃখের ছোটে। একটু সরে গেলে দেখি দুঃখটা একটু কমবে হয়তো। সে বলে ইয়া ওয়াইলাহু, হায়রে আমার দুর্ভোগ। ওমেরা ইবনু আদম বিসসুজুদ ফাসাদাত ফালাহুল জান্নাহ, এই আদমের পোলাটাকে আল্লাহ সিজদা নির্দেশ করেছে, সে সিজদা করেছে, সে জান্নাত পেয়ে গেল, জান্নাতে যাবে। ওমিরতু বিসসুজুদ ফাআবাইতু ফালিয়ান নার, আমাকে সিজদার আদেশ করা হলো, আমি অস্বীকার করলাম, আমার জন্য জাহান্নাম। অতএব বুঝুন, আপনি সৎ পথে গেলে তার কত বেদনা, ব্যথা, বিপর্যয় নেমে আসে তার জীবনে। আপনি যেদিন তাহাজ্জুদ পড়বেন সেদিন ইবলিসের বড় দুঃখের রাত্রি, 25শে মার্চের কালো রাত, সেদিন তার জন্য ঐতিহাসিক ভাবে স্মরণীয় একটা দুঃখের দিন। আর যেদিন আপনি ঘুমাবেন ফজরও কাজা, সেদিন তার জন্য তো 31st নাইট একেবারে। প্রিয় ভাইরা, এই জন্য ইবলিসকে বুঝুন। আপনি আপনার মনের অজান্তে ইবলিসের অনুসারী হয়ে চলেছেন কিনা।